দেখো রবিবার বলে কথা, তো স্পেশাল কিছু বানাবো না তো হতে পারে না বলো। তো আজকে নিয়ে এসেছি ইলিশ, দেখো কি সুন্দর। তো মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো দেখো নুন হলুদ সর্ষের তেল দিয়ে আমি এই ধরো 10 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছি। বানাবো ইলিশ পাতুরি কলা পাতায়। তো দেখো এই যে কলা পাতাগুলোকে আমি ধুয়ে ভালো করে একটু গরমে ছেঁকে নিয়েছি, যাতে কলা পাতাটা ভাজ করলে অসুবিধা না হয়। করে নেব মশলা। ইলিশ পাতুরি করা একদম সহজ। তো এর মধ্যে নিয়েছি আমি পোস্ত, সর্ষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ আর দেবো টক দই। দেখো এই যে রেখেছি, মাদার ডেয়ারির টক দইটাই আমি ইউজ করি। তো এই মশলাটা দিয়ে তার মধ্যে দেবো নুন পরিমাণ মতো। কিশমিশটা তোমরা চাইলেও দিতেও পারো, নাও দিতে পারো। কিশমিশটা দিচ্ছি এই কারণে যে যাতে মিষ্টি একটু মানে টকটক মিষ্টি মিষ্টি ভাবটা হবে, তো ফ্লেভারটা খুব ভালো আসে, একটা রিচ টেস্ট হয়। তো তোমরা একবার করে দেখো, তো খুব ভালো লাগবে। তো তোমরা অনেকেই আমাকে বলেছো পুরো ভিডিও দিতে, রেসিপি দিতে পুরো। তো রান্না করতে করতে পুরোটা আমি ভিডিও করতে এখনও সবসময় পেরে উঠি না, এই কারণে যে আমার সেট আপটা রেডি নেই ক্যামেরা ধরার বা রাখার। তো তোমাদের ভালোবাসায় নিশ্চয়ই আমি খুব তাড়াতাড়ি সেট আপ রেডি করে ফেলতে পারবো। তো তোমাদেরকে আমি এই জন্য আগে থেকে দেখিয়ে দিচ্ছি, আগে থেকে বলে দিচ্ছি মাছটাকে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো, যাতে মাছের মধ্যে ভালো করে নুন হলুদ একদম সর্ষের তেলটা দিয়ে একদম ভালো করে ঢুকে যায় আর কি মাছের মধ্যে। তো মশলাটা করে মশলায় কিন্তু আমি বেশি জল দেবো না। তো মশলাটা পুরো পেস্ট করে নিয়ে এর মধ্যে ভালো করে মেখে আমি আরও 10 মিনিট রাখবো। হ্যাঁ, তারপর আমি এক একটা করে মাছ দেবো পাতায় দিয়ে মুড়ে, তারপর আমি তেলে এটা ভালো করে ভেজে নেব। তো একদমই ইলিশ পাতুরি করার সবচেয়ে সহজ রেসিপি, ভীষণই টেস্টি। যারা যারা এভাবে করো তারা তো জানোই, অনেক রকমভাবে অনেকেই করতে পারে। বা আমি প্যানের ওপরে সব কলাপাতা দিয়ে তার উপরে সব কটা মাছ পরপর সাজিয়ে দিয়েও চাপা দিলেও সেটাও পাতুরি হবে। তো একই ব্যাপার, আলাদা আলাদা করেও বেঁধে দিতে পারো বা একটা পাতার ওপরেও দিতে পারো। তো কলা পাতাটা যেহেতু একটু ছোটো করে কেটে এনেছে, দেখছি আমি যেভাবেই হোক এই দুরকম একই সিস্টেম, একই টেস্ট হবে। তো দেখো এভাবে মাছগুলোকে করে নেবে তোমরা। তো আমি মশলা করে নিই, ক্যামেরা করতে করতে তো আর মশলা এগুলো করা যায় না। তো আর করবো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা এখন আমি রেডি করে পারিনি, সবে এই যে দেখো এখনও প্যাকেটে বাজার থেকেই কেটে বেছে নিয়ে আসে। তো এগুলোকে আমি ম্যারিনেট করব। চিংড়ি মাছটা দিয়েও আজকে একটা নতুন রেসিপি করার ইচ্ছা আছে। ছোটোর প্রিয় চিংড়ি মাছ, মেয়েরও তাই, দুই মেয়েরই আমার চিংড়ি মাছ ভীষণ প্রিয়। বেশ দেখো চিংড়ি মাছ, আমরা কিন্তু চিংড়ি মাছের বেশিরভাগটাই ফেলে দিই, যেহেতু বাচ্চারা খায়। তো এই ওপরে রাখি না, অনেকেই রাখে, খেতেও ভালো লাগে, কিন্তু রাখতে পারি না যেহেতু আমার বাচ্চারা ভীষণ ভালো খায়, তো ওরা খেয়ে নেবে তাই জন্য। তো এরকমভাবে আমি একদম পুরো ফ্রেশ করে ছাড়িয়ে ফেলি। তো আমি এটাকেও ম্যারিনেট করব। তো আপাতত এই করব। ইচ্ছা আছে একটু বিরিয়ানি কেনার, কারণ ছোটো বিরিয়ানি বলেছে সানডে, তো সেই জন্য আর বেশি কিছু করব না। তো ইলিশ চিংড়ি, তো দেখি সেটা এখনও ঠিক হয়নি। ওয়েদারটা খুব ভালো, দেখো বাইরে কি সুন্দর একদম ঝলমলে ওয়েদার। তো তোমরা কে কী রান্না করছো অবশ্যই কমেন্টস করে জানিও। এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। প্রত্যেককে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকের জন্য আমার ভালোবাসা রইল, বড়দের আমার প্রণাম রইল, ছোটদের অনেক 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 ভালোবাসা রইল। তো এইভাবেই সবাই আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। হ্যাঁ, তো চলো প্রত্যেকের দিনটা খুব 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 ভালো কাটুক। এখনের জন্য টাটা। সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো কেমন।